মানুষ এমনি এমনি বদলায় না। বদলে যাওয়ার পেছনে অনেক না বলা কষ্ট থাকে। ঘটনা মানুষকে ভেতর থেকে পাল্টে দেয়, যা বোঝানো যায় না সহজে। একসময় এটা সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করত, সেই পরে দেখলেই দূরে সরে যায়। কারণ বারবার মন আর আগের মতো থাকে না। কেউ হঠাৎ করেই চুপ হয় না, কেউ কারণ ছাড়া অনুভূতি লুকায় না। প্রতিটি বদলে যাওয়া মানুষের ভেতরে একটা ভয়ঙ্কর গল্প চাপা পড়ে থাকে, যে গল্পে থাকে অবহেলা, প্রতারণা, থাকে আপন মানুষদের বদলে যাওয়া। তাই কারো পরিবর্তন দেখে বিচার করার আগে তার জীবনের কষ্টগুলো বোঝার চেষ্টা করা উচিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। অনেকদিন পরে আবার আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। সময় এবং কর্মব্যস্ততা, এই দুটোর জন্যই আমি সবসময় ভিডিও শেয়ার করতে পারি না। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। এই ভিডিওটা ছিল কক্সবাজার থেকে আসার পরের দিনের ভিডিও। প্রথমে সকালবেলা এসেই নাস্তার পর্ব শেষ করে নিয়েছিলাম। কক্সবাজার থেকে যখন এসেছি সেটা ছিল একদম ভোরবেলায়, প্রায় 5টার দিকে। তো সেদিন আর নাস্তা তৈরি করলাম না, আমি বাহির থেকে নাস্তা নিয়ে নিয়েছি আর বাসায় নাস্তাটা করে ফেলেছি। এরপর চলে এলাম আমার রুটিন মাফিক কাজ, আমার ছাদ বাগানে। যেহেতু কয়েকদিন বাসায় ছিলাম না, আমার ছাদ বাগানের কি অবস্থা সেটা তো দেখতে হবে। তো ছাদ বাগানে এসে আমার গাছের সাথে একটু কথা বলছিলাম, আর গাছে গাছে এত সুন্দর সুন্দর ফুল এসেছে, সেগুলো উপভোগ করছিলাম। সারা রাতের জার্নি, ক্লান্তি সবকিছু দূর হয়ে যায় এই ছাদ বাগানে আসলে। বৃষ্টি মানেই হচ্ছে গাছের সৌন্দর্য ফিরে পাওয়া। আমার প্রতিটি গাছ এত সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে, কি বলবো, চতুর্দিকে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো অনেক গাছের ডাল কিন্তু বেঁধেও দিয়েছি, আবার অনেকগুলো কিন্তু আমাদেরকে ছায়া নিবারণ করে। আমার ছাদ বাগানে না আসলে হয়তোবা সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন না যে আমার গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। জাস্ট আমি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি। যখন ছাদে নামি তখন এই গাছগুলো মাথার উপরে ছাতার কাজ করে, এত সুন্দরভাবে ছায়া দেয়, কি বলবো, মনটা একদম জুড়িয়ে যায়। আর এখানে এত বাতাস, অন্যরকম এক ভালো লাগা কাজ করে। তো যাই হোক, ছাদ থেকে এখন চলে এলাম বাসার ভেতরে। ভাবলাম যে না, বাইরে থেকে এসেছি, অনেক কাজ করে আছে। আর এই দেখেন, আমি যে মিনি কিচেনের জন্য ছোট্ট একটা বাড়ি বানিয়েছি সেটা কিন্তু এখানে ঢাকা দেওয়া ছিল। তো সেটাকে একটু খুলে দেখলাম যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা বৃষ্টির পানি পড়েছে কিনা। না, মাশাআল্লাহ সবকিছু ঠিকঠাকই আছে। তো আমার স্বপ্নের বাড়ির কাজটা আবার খুব শীঘ্রই শুরু করব, যেহেতু ঈদ গেল, ঘুরতে গেলাম, সব মিলিয়ে অনেক কাজ কিন্তু বাকি আছে। তো ঘরটা যেহেতু পুরোপুরি শুকায়নি, তাই উপর থেকে প্লাস্টিকটা সরিয়ে দিলাম। এখন তো আমি আছি, তাই বৃষ্টির কোনো ভয় নেই। একটু রোদ পেলে এটাও দ্রুত শুকিয়ে যাবে। এরপর বাসার ভিতরে চলে এলাম, প্রতিদিনের কাজগুলো করতে শুরু করলাম। রান্নাবাড়ার আয়োজন তো রয়েছে। তো প্রথমে ভাবলাম কিছু ডিম এনেছি, সেগুলোকে একটু ক্রেসের মধ্যে তুলে রাখি। আর ডিমগুলো আজকে এখন পর্যন্ত ক্লিন করা হয়নি, ভাবলাম যে পরে বের করে আবার ক্লিন করব। আজকে এত বেশি খারাপ লাগছিল সেটা হয়তো বলে বোঝাতে পারবো না, যেহেতু সারা রাত জার্নি করে এসেছি। তারপর সকালবেলা এসেই নিজের সংসারটাকে আবার গুছিয়ে নিতে হবে। এটা যে কত বড় একটা কষ্টের, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। যখন জার্নি করে আসি সবাই রেস্ট নিচ্ছে যার যার মতো, কিন্তু আমার তো কাজ আছে। তো চলেন একটু একটু করে দেখিয়ে দেই আজকে কি কি কাজ করছে, আর সেই সাথে আমি কক্সবাজার থেকে কি এনেছি সেটাও একটু দেখিয়ে দিই। খুব বেশি কিছু যে আনতে পেরেছি বিষয়টা তেমনও না, কারণ সময় অল্প ছিল। ঘুরবো নাকি শপিং করব। তারপরে যেদিন আমাদের শপিং এর কথা ছিল, মানে যেদিন চলে আসবো, সেদিন বিকেলটা ছিল আমাদের শপিং এর জন্য। কিন্তু আফসোস, সেদিন সকাল থেকে বৃষ্টি শুরু হওয়াতে আমরা খুব একটা কেনাকাটা করতে পারিনি। কিছু করার নেই, আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল, তাই আমাদের সেদিন ফিরতেই হতো। তাই যতটুকু সম্ভব ততটুকুই আমরা কিনতে পেরেছি, মানে হাতের কাছে যা পেয়েছি। কিন্তু যেমনটা ইচ্ছে ছিল যে কক্সবাজার থেকে এটা ওটা কিনবো, তেমন কিন্তু কিছুই কেনা হয়নি। তো কক্সবাজার গিয়েছি, আর কিছু শুটকি মাছ আনবো না সেটা কি করে হয়। আর শুটকি তো আমার অনেক বেশি পছন্দ, যদিও বাসায় আমি আর আমার মেয়ে ছাড়া শুটকি কেউ পছন্দ করে না।
কিন্তু কি আর করার, কক্সবাজার গিয়েছি আর আমি নিজের হাতে বেছে বেছে শুটকি আনবো না? এই যে নিজে মার্কেটে গিয়ে তারপরে এই শুটকিগুলো আমি বেছে বেছে নিয়ে আসছি। অনেক সুন্দর এবং ফ্রেশ দেখে সব থেকে ভালো মানের যে শুটকিগুলো সেগুলো কিন্তু এনেছি। তো আমি ৪ ধরনের শুটকি এনেছি যেগুলো আমি আসলে খেতে পারবো। সবাই তো সবকিছু খেতে পারে না। কক্সবাজারে কিন্তু অনেক ধরনের শুটকি রয়েছে। মানে এই শুটকির বাজারে গেলে বোঝা যায় যে কত ধরনের শুটকি যে আছে। কিন্তু আমরা যেগুলো চিনি না, যে মাছ কখনো খাইনি, সেগুলো শুটকি খাওয়ার তো প্রশ্নই আসে না। তো এখানে নতুন করে একটা শুটকি মাছ নিয়েছি, সেটা হচ্ছে ছুরির শুটকি। আমি যখন কক্সবাজার গিয়েছি তখন কিন্তু এই শুটকির ভর্তা আমি খেয়েছি সেখানে রেস্টুরেন্টে। আর এখানে কিছু বালাচাও নিয়েছি। বালাচাওটা আবার আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে। আর অন্য কোনো শুটকি তো সে খাবে না। তো নিজের জন্য যে শুটকিগুলো নিয়েছি সেটা হচ্ছে সুরি শুটকি, লইট্টা শুটকি, কাচকি গোড়া শুটকি, আর একটা হচ্ছে একদম ছোট ছোট পুঁটি মাছের শুটকি। মানে এগুলো ভর্তা করার জন্য ম্যাক্সিমাম সবকিছুই। আর লইট্টা শুটকিটা আমি বেগুন দিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। তো যাই হোক, আস্তে আস্তে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে এই শুটকি মাছগুলো কিভাবে আমি ফ্রোজেন করে রেখে দেবো যেন গন্ধ না হয় আর দীর্ঘদিন পর্যন্ত একদম ফ্রেশ থাকে। তো এই শুটকিগুলো কিন্তু একদম ঝরঝরা শুকনো, আমি বেছে বেছে দেখে এনেছি। তো এখন আর এগুলো রোদে দেওয়ার কিচ্ছু নেই। আর এগুলো হচ্ছে আমি ফ্রিজে রাখবো, যে কারণে আমার আর এক্সট্রা করে রোদ দেওয়ার কোনো ভয়ই থাকবে না। আর এটা পোকা ধরা বা গন্ধ হওয়া কোনো কিছুরই সম্ভাবনা থাকবে না। তো এক এক করে আমি সমস্ত শুটকিগুলো আবার প্যাক করে নিচ্ছি, যেহেতু ফ্রিজে রাখবো। তো প্যাকেট করার আগে আমি কিছু শুটকি বের করে নিচ্ছি আজকে রান্না করব বলে। তুলনামূলক আমার শুটকি মাছ অনেক কম আনা হয়েছে। আমার আসলে তখন খেয়াল ছিল না। আমি তো এই যে লইট্টা শুটকিগুলো দেখতে পাচ্ছেন, এখানে ১ কেজির মতো শুটকি নিয়েছি। কিন্তু ১ কেজি শুটকি আমার সর্বোচ্চ ৮ থেকে ১০ দিন রান্না করতে পারবো। তাহলে বুঝেন আমি কত বোকামি করেছি। আমার আসলে আরো বেশি করে শুটকি আনা উচিত ছিল। কিন্তু তখন আসলে আমি অনুমান করতে পারিনি। ভাবলাম যে এত শুটকি নিয়ে কি হবে? কিন্তু বাসায় এসে আমার হঠাৎ করে খেয়াল হলো যে আমি তো শুটকি অনেক পছন্দ করি। তো এখানে যতটুকু আমি নিয়েছি পরিমাণে, সর্বোচ্চ আমি ৮ থেকে ১০ দিনই রান্না করতে পারবো। তো যাই হোক, কি আর করার, আমি যেখান থেকে শুটকি মাছগুলো কিনেছি তাদের কার্ড দেওয়া আছে। আমি চাইলে তারা ঢাকায় আবার পার্সেল করে পাঠিয়ে দিবে। তো এই যে দেখেন, নিজের হাতে সমুদ্র থেকে আমি ঝিনুক কুড়িয়েছিলাম, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সমুদ্র থেকে নিজের হাতে ঝিনুক কুড়ানোর যে মজা, সেটা আসলে যারা কুড়িয়েছে তারাই এই ফিলটা নিতে পারছে। তারাই হয়তোবা বুঝবে। কথা বলতে বলতে একটা জিনিস তো আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। দেখেন, আমার এই বাগান বিলাস গাছগুলোতে ১২ মাস কিন্তু ফুল থাকে। কখনো কম, কখনো বেশি। কিন্তু এই যে থাই ভ্যারাইটির যে বাগান বিলাসটা, এটাই তো সব সময় থাকবে। গাছ থেকে ফুল ঝরে যাওয়ার ১০ থেকে ১৫ দিনের মধ্যে আবার নতুন করে ফুল চলে আসে। তো এত ভালো লাগে, ভাবছি এই গাছটা আরো একটা নিয়ে আসবো। তো এরপর চলে এলাম রান্না বাড়ার আয়োজনে। কারণ এত দূর থেকে এসেছি, রান্না তো করতে হবে। কিছু খেতে হলে তো রান্না করতে হবে। সত্যি বলতে আজকে আমার একদমই রান্না করতে ইচ্ছে করছিল না। বলতে পারেন একদম হযবরল অবস্থায় আমি আজকে রান্না করেছি। তো আজকে এখন হেল্পিং হ্যান্ডও নেই। নিজের মতো এসে সবকিছু গুছিয়ে তারপরে রান্না করতে এসেছি। যেগুলো আপনাদের সঙ্গে আর ক্যামেরা বন্দি করিনি। তো এই যে ১ম এ হচ্ছে আমি শুটকি রান্না করে নিচ্ছি। আজকে কিন্তু বাগান থেকে আমি বেগুন পেড়ে এনেছি। আর সেই বেগুন দিয়েই কিন্তু আজকে শুটকিটা রান্না করছি। আর এই যে গাছ থেকে ২-৩ টা বরবটিও নিয়ে এসেছিলাম। আর বরবটি, আলু আর হচ্ছে বেলে মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। তো আজকে এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। সমস্ত মসলা একসাথে দিয়ে তারপর সবজি যা যা লাগে উপকরণ, মানে একসাথে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিব। এভাবে রান্না করলেও কিন্তু বেলে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু বেলে মাছটা খুব বেশি নাড়াচাড়া করা যায় না রান্না করা অবস্থায়, তাহলে ভেঙে যায়। তাই আমি চেষ্টা করছি সমস্ত মসলা দিয়ে কাঁচা অবস্থায় সব মাখিয়ে তারপর রান্না করব। আজকে আর এক্সট্রা করে মাছ ভাজি করে ঝামেলা করে রান্না করতে একদমই ইচ্ছা করছে না। রান্না যে করছি এটাই আমার কাছে মনে হচ্ছে অনেক বড় বিষয়। কি আর করার, মাঝে মাঝে শর্টকাট কিছু তো করতে হয় বলেন। তো এই যে আমি সমস্ত মসলা একসাথে দিয়ে তারপর মাখিয়ে নিয়েছি। এখন হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো একদিকে হচ্ছে আমি বেলে মাছের তরকারি রান্না করছি আর অন্যদিকে শুটকি রান্না করে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা সবসময় করে থাকি। আমি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটি ওয়াচ করছেন। যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর যে সকল আপু বা ভাইয়েরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লাগলে আপনারা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে।
কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে শুটকি মাছটা কষিয়ে নিচ্ছি। প্রথমে তো মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে সবজি দিয়ে আবার সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই শুটকি মাছের তরকারিটা রান্না করলে আমার না ভাতের সাথে আর অন্য কিছুই লাগে না, এত পছন্দের আমার। আচ্ছা, আমার মতো কার কার আপনাদের এই শুটকি মাছটা ভালো লাগে, বিশেষ করে লোটটা শুটকি দিয়ে বেগুন দিয়ে এভাবে রান্না করলে? তো আপনারা যারা যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। তো আমি এখন মাছটাও বসিয়ে দিয়েছি আর হালকা করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। পরবর্তীতে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করব। তো এভাবে কিন্তু মাছ রান্না করলেও খেতে অনেক বেশি ভালো লাগে। তা একদিকে আমি মাছ রান্না করছি আর একদিকে হচ্ছে আমি সবজিটা রান্না করে নিচ্ছি, বিশেষ করে শুটকি মাছটা। এটা আমার কাছে আজকের বেস্ট খাবার হবে। তো রান্না করতে এই মুহূর্তে আসলে একদমই আমার ভালো লাগছিল না, এত বেশি ক্লান্ত আর দু চোখ ভর্তি ঘুম। আমি কখনোই জার্নিতে ঘুমাতে পারি না, এটা হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা। এত বেশি খারাপ লাগছিল। কি আর করার, আমরা গৃহিণী, তাই আমাদের যত কষ্টই হোক না কেন কোনো মুক্তি নেই। এসেই একদম দু চোখ ভরা ঘুম নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। শুধু রান্নাঘর কেন বলছি, সংসারের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি, তবে সেটা অফ ক্যামেরায় করেছি। বুঝেনই তো, এত ক্লান্তির পরে কার ভালো লাগে ক্যামেরা বন্দি করে আবার সেটাকে দেখানো? ভাই, আমার একদমই এনার্জি ছিল না। এই যতটুকু ফুটেজ নিয়েছি এটাই আসলে আমার কাছে অনেক বেশি কিছু। আজকে আমি যখন ভয়েস ওভার করছিলাম আমার গলার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। হয়তোবা খুব শীঘ্র আবার গলাটা বসেও যেতে পারে। জানি না কি হয়েছে, আজকে হঠাৎ করে দুপুরবেলা যখন খেতে বসেছি ঠিক সেই মুহূর্তে আমার এত বেশি খারাপ লাগা কাজ করেছে, জানি না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, মনে হচ্ছে গলার ভেতরে কেউ চাপ দিয়ে ধরেছে। এখনই আমার দমটা বন্ধ হয়ে যাবে, আর অতিরিক্ত পরিমাণে কাশি হচ্ছিল। আর সেই কাশির কারণে গলাটা এখন বসে যেতে শুরু করেছে। কি এক ভাগ্য আমার, বছরে ২-১ বার করে যদি এভাবে গলা বসে যায়। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন গলাটা বসে না যায়, একটু একটু করে যেন স্বাভাবিক হয়ে যায়। তো এখন দেখিয়ে দিচ্ছি কক্সবাজার থেকে আমরা কি এনেছি। খুব বেশি কিছু আনিনি, সেটা প্রথমেই বলেছি। কারণ কেনাকাটা যেদিন করতে যাব সেদিন তো সারাদিন বৃষ্টি ছিল। তারপরে ঘোরার পথে পথে যতটুকু কিনেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে ঝিনুকের কিছু ব্রেসলেট, এগুলো কিনেছিলাম আমার মেয়ের জন্য। মানে সামান্য কিছুই কিনেছি, নিজের জন্য কিছুই কিনতে পারিনি। আর এগুলো আমি কিনেছি যখন সবাই হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছিল। আমার যখন খুব বেশি ক্লান্ত লাগছিল, আমি একা কোথাও দাঁড়িয়েছিলাম, তখন কিন্তু এগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছিলাম। তো এখানে কিছু ঝিনুকের ব্রেসলেট কিনেছি। এরপর একটা হচ্ছে মুক্তোর ব্রেসলেট। জানি না আসলে এটা অরিজিনাল মুক্তো না কিসের। অরিজিনাল মুক্তো এত কম দামে হয় না। তো যাই হোক, শখের জিনিস আসলে এটাই অনেক বড় কিছু। আমার মেয়ে তেমন একটা মালা এসব খুব একটা পরে না, যেহেতু সে হিজাব করে। তো তারপরেও আমার ইচ্ছে হয়েছে যে একদিন হলো বাসায় যেন পড়ে, বা কখনো যদি ভালো লাগে তাহলে পড়বে। এই কারণে আসলে নেওয়া। আর স্মৃতি বলে একটা বিষয় তো থাকেই। তো এগুলো নিয়েছিলাম মেয়ের জন্য। দেখেন কত অল্প কিছু, আর এখানে বেশ কিছু ব্রেসলেট আছে। আর কিছু জিনিস আসলে আমার মেয়ে ওর বন্ধুদের জন্য কিনেছে, মানে ওর বান্ধবীদের জন্য। সেগুলো কিছু বিতরণ করা হয়ে গেছে, আর বেশ কিছু বাকিও আছে, যেগুলো ওর স্কুল ফ্রেন্ড ওদের সাথে মিট করে তারপর দিয়ে দিবে। তো এই যে ছোট ছোট মালা, তারপর হচ্ছে হাতের ব্রেসলেট, এগুলো ওদের জন্য আনা। আর চুলের কিছু কাঁকড়াও রয়েছে, মানে এই যে দেখেন কাঁকড়াগুলো কেমন, একদম ঝিনুকের মতোই। আসলে মানুষের মধ্যে আল্লাহ কত ধরনের প্রতিভা দিয়েছে, কত ধরনের ডিজাইন, কত কিছু ইদানিং তৈরি হচ্ছে। তো যাই হোক, দেখতে অনেক ভালোই লাগছিল। তো এই কাঁকড়াগুলো ওদের জন্য এনেছে। তো এছাড়া আমার ছোট্ট একটা ভাইয়ের মেয়ে আছে, ওর জন্য কিছু ঝিনুকের মালা এনেছি। কক্সবাজার মানেই হচ্ছে ঝিনুক, আর ঝিনুক ছাড়া তেমন কিছু আমি সেখানে চোখে পড়ার মতো দেখিনি। আর যা কিছু আছে সেগুলো আমাদের ঢাকাতে অ্যাভেলেবেল আছে, আর কম দামেই পাওয়া যায়। তো যাই হোক, ওর জন্য কি কি এনেছি সেগুলো একটু দেখিয়ে দেই, আর সেটা দেখাতে দেখাতে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। যেটা আমি লাস্ট ধাঁধা দিয়েছিলাম, সেই ধাঁধার উত্তর আপনারা কিন্তু কেউ দিতে পারেননি। তারপর আমি বলে দিচ্ছি ধাঁধাটি ছিল কি, সারা দিন রাত চলে কিন্তু একটু ক্লান্ত হয় না। ধাঁধার সঠিক উত্তর ছিল সময়। তো যাই হোক, আপনারা সঠিক উত্তরটি কেউ দিতে পারেননি, তাই আজকের পর্বে কারো নাম নিতে পারছি না। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে রান্না করতে কাজে লাগে, মাঝের অক্ষর বাদ দিলে ফলের নাম হবে। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো এরই মধ্যে কিন্তু আমি আমার সমস্ত মালাগুলো দেখিয়ে ফেলেছি। এগুলো হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য নিয়েছি। দেখুন কত সুন্দর সুন্দর ঝিনুকের মালা। প্রতিটি মালাই আমি একটু আলাদা প্যাটার্নে নেওয়ার চেষ্টা করেছি। এগুলো কেনা হতো না, যদি না আমি এগুলো আগে কিনে নিতাম, তাহলে আসলে কোনো কিছু কিনতেই পারতাম না। এগুলো আসলে আমরা ঘুরতে যাওয়ার সময় কিনেছিলাম, মানে চোখের সামনে যখন পড়েছে। তা না হলে আসলে যে অবস্থা হয়েছে কিছুই কেনা হতো না।
যেভাবে আসার দিন ঝুম বৃষ্টি শুরু হয়েছিল, আমরা তো আসলে একটা আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলাম যে কিভাবে কি করব। আর আমাদের সাথে ছোট বাচ্চাও ছিল। তো যাই হোক সব মিলিয়ে আমরা যে কক্সবাজার থেকে ঠিকঠাকভাবে ফিরতে পেরেছি এটাই আসলে অনেক কিছু। তবে আফসোস শুধু এটাই যে আমি ঝিনুকের অনেক কিছু আনতে চেয়েছিলাম, সেটা আর আমার আনা হয়নি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আমার ইচ্ছে আছে খুব শীঘ্র আবার আমি কক্সবাজার যাব। কারণ একবার গিয়ে আমি তো ৩ দিন থেকে এসেছি, তাতে আমার একদমই মন ভরেনি। আমাকে যেন সমুদ্র আবারও টানছে। তাই সমুদ্রের কাছে আমাকে আবারও যেতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আবারও কক্সবাজার যেতে পারি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।